আসসালামু আলাইকুম। আজকে আমরা মদিনা বুকের দারসুল আউয়াল বা প্রথম পাঠ পড়ব ইনশাআল্লাহ। এই পাঠটিতে আমরা কতগুলো নতুন শব্দের সাথে পরিচিত হব। প্রথমে যে শব্দটা আসছে সেটা হচ্ছে হাজা। হাজা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে এটা। ইংরেজি থেকে যেটাকে আমরা বলি দিস। দিস এখন আমরা জানলাম যে হাজা মানে দিস। এখন আমরা হাজার ব্যবহারটা দেখব। এখানে একটা বাড়ির ছবি দেখা যাচ্ছে, নিচে লেখা আছে হাজা বাইতুন। বাইতুন মানে বাড়ি আর হাজা মানে এটা। বাইতুন মানে একটি বাড়ি আর হাজা মানে এটা, তাহলে হাজা বাইতুন মানে এটা একটি বাড়ি। দিস ইজ আ হাউস। এখানে একটা মসজিদের ছবি দেখা যাচ্ছে এবং নিচে লেখা আছে হাজা মসজিদুন। হাজা মানে এটা, মসজিদুন মানে একটি মসজিদ। হাজা মসজিদুন মানে এটা একটি মসজিদ। এখান থেকে একটা দরজার ছবি দেখা যাচ্ছে আর নিচে কি লেখা আছে হাজা বাবুন। বাবুন মানে কি? অবশ্যই বাবুন মানে দরজা। হাজা বাবুন মানে এটা একটি দরজা। তারপর নিচে দেখি কি আছে। এখানে একটা বইয়ের ছবি দেখা যাচ্ছে, নিচে লেখা আছে হাজা কিতাবুন। কিতাব, কিতাব ওয়ার্ডটা কিন্তু আমরা বাংলা ইউজ করি। কিতাব মানে হচ্ছে বই। হাজা কিতাবুন মানে কি? হাজা কিতাবুন মানে এটা একটি বই। দিস ইজ আ বুক। এখানে একটি কলমের ছবি দেখা যাচ্ছে, নিচে লেখা আছে হাজা কলামুন। কলামুন মানে কলম, একটি কলম। হাজা কলামুন মানে এটা একটি কলম, কলম। হাজা মিফতাহুন। মিফতাহুন মানে কি? এই ছবি থেকে বোঝা যাচ্ছে মিফতাহুন মানে একটি চাবি। হাজা মিফতাহুন মানে এটা একটি চাবি। এখানে একটা টেবিলের ছবি দেখা যাচ্ছে, আমরা দেখছি, তাহলে নিশ্চয়ই নিচে টেবিলের ব্যাপারে বলা হবে। নিচে কি লেখা আছে? হাজা মাকতাবুন। মাকতাবুন মানে এক টেবিল। হাজা মাকতাবুন মানে এটা একটি টেবিল। এখানে লেখা আছে হাজা সারিরুন। সারিরুন মানে কি? সারিরুন মানে একটি বিছানা। হাজা সারিরুন মানে এটা একটি বিছানা। এখানে দেওয়া আছে একটি চেয়ারের ছবি, তাহলে নিশ্চয়ই নিচে কি লেখা থাকবে চেয়ার সম্পর্কে কিছু। হাজা কুরসিউন। কুরসিউন মানে একটি চেয়ার। হাজা কুরসিউন মানে এটা একটি চেয়ার। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা 10টি নতুন ওয়ার্ড শিখতে পারলাম। প্রথমে হাজা এবং হাজার অ্যাপ্লিকেশনের জন্য আরও অনেকগুলো ওয়ার্ড। এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা নতুন ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য ভোকাবুলারি অনেক বেশি জানতে হবে। ভোকাবুলারি না জানলে ল্যাঙ্গুয়েজ শেখা অসম্ভব। তো এই জন্য আমাদের বেশি বেশি পড়াশোনা করতে হবে। তাহলে এখানে আমরা কি কি নতুন ওয়ার্ড শিখলাম? বাড়ি, একটি বাড়ি, একটি বাড়ি মানে বাইতুন। মসজিদ, মসজিদ আমরা জানি মসজিদুন। একটি দরজা, একটি দরজা মানে বাবুন, বাবুন। তারপর নিচে আছে একটি বই, একটি বই মানে আমরা বাংলা যেটা ইউজ করি কিতাব, কিতাবুন। তারপর আছে একটি কলম, কলম আমরা এটা কিছুটা মিল আছে, কলামুন, কলম, কলামুন। তারপর চাবি, চাবি কি? মিফতাহুন, মিফতাহুন। মনে রাখতে হবে মিফতাহুন, বারবার এগুলো পড়াশোনা করতে হবে। তারপর কি আছে? টেবিল, টেবিল হচ্ছে মাকতাবুন, মাকতাবুন মানে টেবিল। তারপর আছে একটি বিছানা, একটি বিছানা মানে সারিরুন। এরপর একটি চেয়ার কুরসিউন। কুরসি কিন্তু আমরা ইউজ করি বাংলায়, কুরসি, চেয়ার, এটা অনেক সময় ইউজ করা হয়। তাহলে এখানে আলহামদুলিল্লাহ আমরা 10টি নতুন নতুন শব্দ শিখতে পারলাম। এরপর আমরা
একটা নতুন ধরনের প্যাটার্ন শিখবো, সেটা হচ্ছে কোশ্চেন করা। হাজা দিয়ে কীভাবে কোশ্চেন করা যায়। মা হাজা, এই যেটা একটা কোশ্চেন মার্ক। মা হাজা মানে, মা মানে কি, মা মানে কি, হ্যাঁ মা মানে কি, মা হাজা, হাজা মানে এটা, তাহলে মা হাজা মানে এটা কি। এখানে আমাদেরকে কতগুলো পিকচার দেওয়া আছে এবং বিভিন্ন কোশ্চেন করা আছে। প্রথমে লেখা আছে মা হাজা, মা হাজা মানে এটা কি, কোনটা, এইটা, এই যে ছবিটা দেওয়া যেটা আছে। তাহলে এখানে আমরা বলবো হাজা বাবুন, সরি হাজা বাইতুন, এটা একটি বাড়ি। তারপর আরেক ধরনের কোশ্চেন আমরা এখানে শিখছি, আহাজা বাইতুন, আহাজা, আহাজা আটা, এরকম ধরনের কোশ্চেন আমরা এটা ইউজ করি। যেমন এটা কি, এটা কি একটি বাড়ি, এই ধরনের আমরা কোশ্চেন, এটা কি একটি বাড়ি, তাহলে এটার অ্যান্সারটি কি হবে, হ্যাঁ এটা একটি বাড়ি, অথবা না এটা একটি বাড়ি না। ইজ দিস আ হাউস, এই ধরনের প্যাটার্নটা। যেমন এখানে হ্যাঁ এটা একটি বাড়ি, তাহলে আমরা কি বলবো, হ্যাঁ এবং না, দুটো অ্যারাবিক ওয়ার্ড আমাদের শিখতে হবে। হ্যাঁ মানে না আম, আর না মানে লা, তাহলে আমরা বলবো না আম, হ্যাঁ হাজা বাইতুন, এটা একটি বাড়ি। এরপর কি আসছে, এরপর লেখা আছে মাহাজা, মাহাজা মানে এটা কি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা শার্টের ছবি। এখানে লেখা আছে হাজা কামিসুন, কামিসুন, কামিস মানে হচ্ছে জামা, তাহলে এটা একটি জামা, এই যে শার্ট, হাজা কামিসুন। এখানে লেখা আছে আহাজা সারিরুন, সারিরুন মানে কি, আমরা একটু আগের পেজে পড়েছিলাম, হ্যাঁ সারিরুন মানে বিছানা। এখানে কিন্তু বিছানার ছবি নেই, এখানে আছে একটি চেয়ারের ছবি, তাহলে আমরা বলবো কি, না এটা একটি চেয়ার, তাহলে না বলবো আমরা কি হবে, না বলবো লা হাজা কুরসিউন, এটা একটি চেয়ার। এরপর এখানে একটি কলমের ছবি আছে এবং কোশ্চেন করা হচ্ছে আহাজা মিফতাহুন, মিফতাহুন মানে কি, মিফতাহুন, মিফতাহুন মানে আমরা আগে পেজে পড়েছিলাম, মিফতাহুন মানে চাবি, এটা কি চাবি, নো এটা কি চাবি না, তাহলে আমরা বলবো লা হাজা কলামুন, এটা একটি কলম। এরপর কি কোশ্চেন আছে, এরপর লেখা আছে মাহাজা, মাহাজা মানে কি, মাহাজা মানে এটা কি, এটা কি, এটা একটি তারা। এখানে লেখা আছে হাজা নাজমুন, নাজমুন মানে তারা, এটা একটি তারা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা তিনটা কোশ্চেনের প্যাটার্ন শিখলাম। একটা হচ্ছে আমি যদি কাউকে কোশ্চেন করতে চাই এটা কি, তখন আমরা বলবো মা হাজা। আমরা যদি কোশ্চেন করতে চাই যে এটা কি সামথিং বা ওইটা কি সামথিং, তাহলে আমরা বলবো আহাজা, আহাজা সামথিং বা আহাজা বাইতুন, এটা কি একটি বাড়ি, আহাজা কলামুন, এটা কি একটি কলম, এই ধরনের। তাহলে এখানে আমরা টোটাল, এবং এটার অ্যান্সার দুই ধরনের হবে, আমরা বলবো নাম, হ্যাঁ হাজা বাইতুন, এটা একটি বাড়ি, অথবা লা হাজা মসজিদুন, এটা একটি মসজিদ, এইভাবে হবে। তাহলে আমরা এইভাবে অনেকগুলো কোশ্চেনের প্যাটার্ন শিখলাম এবং হাজার ব্যবহার শিখলাম। এরপর কি আছে, এরপর আছে তামারিন, তামারিন মানে অনুশীলনী। এখানে আমরা কতগুলো এক্সারসাইজ পাবো। এক্সারসাইজ কি, এখানে ছবি দেওয়া আছে এবং কোশ্চেন করা আছে, অ্যান্সার দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা একটা খাতা কলম নিয়ে অ্যান্সারগুলো লিখে নিতে পারি, লিখে ফেলতে পারি, দেখতে পারি কতটুকু শিখেছি। ইচ্ছে করলে ভিডিও অফ করে বা পজ দিয়ে তখন আমরা কাজটা করতে পারি। আচ্ছা আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এখানে লেখা আছে মাহাজা, মাহাজা মানে এটা কি, ছবিতে দেওয়া আছে একটি চাবি, চাবি মানে কি মিফতাহুন, তাহলে আমরা বলবো হাজা মিফতাহুন, এটা একটি চাবি। এখানে বলা হয়েছে মাহাজা, এটা কি, এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে, তাহলে আমরা বলবো হাজা কিতাবুন, হাজা কিতাবুন, এটা একটি বই। তারপর এখানে একটি কলমের ছবি দেওয়া আছে, বলা হয়েছে মা হাজা, আমরা বলবো হাজা কলামুন, এখানে একটি দরজার ছবি, দরজা কি ছিল, বাবুন, বাবুন,
তাহলে আমরা বলবো মা হাজার উত্তরে বলবো হাজা বাবুন। এরপর কি আছে, এরপর কি বাড়ির ছবি আছে এবং একই কোশ্চেন করা হচ্ছে, এটা কি কি বলবো, মা হাজার উত্তরে আমরা বলবো হাজা বাইতুন, এটা একটি বাড়ি। এবং চেয়ার কি ছিল, চেয়ার ছিল, চেয়ারের আরবি ছিল কুরসিউন, আমরা বলবো মা হাজার উত্তরে হাজা কুরসিউন, এটা একটি চেয়ার। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি আমাদের বাসায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো। অ্যারাবিকটা যদি আমরা জানি, আমরা কোশ্চেন করে ভাষাটাকে চর্চা করতে পারি। একটা ভাষা শেখার গুরুত্বপূর্ণ অংশ তা চর্চা করা অবশ্যই। এখানে আমরা আরেকটা এক্সারসাইজ পাচ্ছি, তামারিন 2 নম্বর এক্সারসাইজ। এবং এখানে কি ধরনের কোশ্চেনের প্যাটার্ন, এখানে কোশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। এখানে লেখা আছে আহাজা বাইতুন। আহাজা বাইতুন মানে কি, এটা কি একটা বাড়ি, এটা কি একটা বাড়ি? নো, এটা কোনো বাড়ি না, ইটস আ মস্ক। তাহলে আমরা বলবো হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। তারপর এখানে লেখা আছে আহাজা মিফতাহুন। মিফতাহুন মানে কি ছিল, মিফতাহুন মানে ছিল চাবি, এটা কি চাবি? এটা কোনো চাবি না, আমরা বলবো লা হাজা কলমুন, এটা একটি কলম। এরপর যেটা এসেছে, এটা এসেছে যে আহাজা কামিসুন, এটা একটি কামিজ, এটি একটি জামা, অবশ্যই এটা একটি জামা। নাম হাজা কামিসুন, এটা একটি জামা। এরপর লেখা আছে আহাজা নাজমুন। নাজমুন মানে তারা, এটা কি একটি তারা? নাম হাজা নাজমুন। এরপর আমরা নতুন একটা এক্সারসাইজ শিখলাম, এক্সারসাইজ 3 তামারিন। তামারিন 3 এখানে লেখা আছে ইকরা ও আক্তুব, পড়ো এবং লিখো। পড়তে হবে এবং লিখতে হবে। এক্ষেত্রে কি লেখা আছে, হাজা মাকতাবুন। মাকতাবুন মানে কি ছিল, মাকতাবুন মানে ছিল টেবিল, এটা একটি টেবিল। এটা লেখা আছে হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। হাজা কলমুন, এটা একটি কলম। এখানে পড়ার পারপাসটা কি, পড়ার পারপাসটা হচ্ছে আমরা খেয়াল করে দেখব এখানে কোনো জের জবর এগুলো ইউজ করা হয়নি। আপনি জের জবর ছাড়া যেন জিনিসটা পড়তে পারেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা মেইনলি যারা পড়ে, এটা আমাদের মতো উইক রিডারদের জন্য জের জবরটা, কিন্তু যারা ব্যাপারে দক্ষ এই ল্যাঙ্গুয়েজে তাদের কিন্তু জের জবরটা লাগে না। তো সেক্ষেত্রে আপনাকে জের জবর ছাড়াই পড়ার জন্য প্র্যাকটিস করতে হবে। হাজা সারিরুন, এটা একটি বিছানা। মাহাজা, মাহাজা মানে কি, এটা কি? হাজা কুরসিউন, এটা একটি চেয়ার। আহাজা বাইতুন, এটা একটি বাড়ি। লা হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। মাহাজা, এটা কি? হাজা মিফতাহুন, মিফতাহুন মানে কি, চাবি। তাহলে এটা একটি চাবি। এরপর আমরা পরবর্তী স্টেপে একটা নতুন ধরনের কোশ্চেনের প্যাটার্ন শিখব, মান হাজা। মান মানে কি, মান মানে হচ্ছে কে, হাজা এটা কে, বা যদি এটা একটা অ্যানিমেট হয় অথবা ইতরবাচক হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। আর যদি এটা উন্নত প্রজাতির প্রাণী হয় সেক্ষেত্রে আমরা বলবো উনি, উনি কে বা এটা কে। মান হাজা, মান হাজার অর্থ উনি কে বা এটা কে। এখানে বলা হয়েছে মান হাজা, এখানে আমরা বুঝতে পারছি যে এই যে এটা একটা ডাক্তার টাইপের বোঝা যাচ্ছে যে স্টেথোস্কোপ। তাহলে এটার অ্যান্সার হবে হাজা তাবিবুন। তাবিবুন মানে ডক্টর, হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। এরপর কি আছে, মান হাজা, উনি কে। উনি কে, আসুন আমরা পড়ে দেখি। হাজা তলিবুন। তলিব মানে কি, তলিব মানে ছাত্র, উনি একজন ছাত্র। এখানে ওনার একটা ব্যাগ দেখা যাচ্ছে, মানে উনি একজন ছাত্র। মান হাজা, এটা কে বা উনি কে। হাজা ওয়ালাদুন। ওয়ালাদুন মানে বালক, এটা একটি বালক, সে একটি ছোট বাচ্চা হাতে খেলনা নিয়ে যাচ্ছে বা ললিপপ সামথিং নিয়ে যাচ্ছে। মান হাজা, উনি কে বা এটা কে। হাজা ওয়ালাদুন, উনি একজন বালক। আহাজা ওয়ালাদুন,
আহাজা মানে কি, উনি কি একজন বালক? দেখি কি মনে হচ্ছে বালকের মতো? আসলে আমরা পড়ে দেখি, লা হাজা রাজুলুন, উনি একজন পুরুষ, একজন বয়স্ক, প্রাপ্তবয়স্ক পুরুষ। ঠিক আছে, হাজা রাজুলুন, উনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এরপর আমরা কিছু জিনিসটা আমরা রিড করি। এখানে লেখা আছে মা হাজা, এটা কি? অ্যান্সার সাথে সাথে দেওয়া আছে হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। মান হাজা, মান হাজা উনি কে? অ্যান্সারে লেখা আছে হাজা তাজিরুন। তাজিরুন একটা ওয়ার্ড নতুন আমরা শিখলাম। তাজিরুন মানে কি? তাজিরুন মানে হচ্ছে ব্যবসায়ী, উনি একজন ব্যবসায়ী। ঠিক আছে, এখানে ছবিটা দেওয়া নাই, তবে উনি একজন ব্যবসায়ী। তারপর লেখা আছে হাজা কালবুন। কালবুন মানে কি? কালবুন মানে কুকুর। আসলে অ্যারাবিক প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে অনেক সতর্ক হতে হয়। আমরা জানি কালবুন মানে কুকুর, আবার আমরা এটা যদি কফ হয়ে যেত তাহলে কলবুন, কলবুন হয়ে যেত অন্তর, তাহলে কালবুন কলবুন। উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। অন্তরের জায়গায় যদি আমরা কুকুর পড়ি বা কুকুরের জায়গায় অন্তর পড়ি, তাহলে মিনিংটা কি থাকলো? কিছুই থাকলো না। তারপর লেখা আছে আহাজা কালবুন, এটা কি একটি কুকুর? এটা একটি কুকুর না, কি? লা হাজা কিত্তুন, এটা একটি বিড়াল। কিত্তুন মানে বিড়াল। তারপর আছে হাজা হিমারুন। হিমারুন মানে কি? হিমারুন মানে হচ্ছে গাধা, এটা একটি গাধা। আহাজা হিমারুন, এটা একটি গাধা? না না, এটা তো একটি ঘোড়া, এটা কি গাধা হতে পারে নাকি? ঘোড়া মানে কি? লা হাজা হিসানুন। হিসানুন মানে হচ্ছে ঘোড়া। তাহলে এখানে আমরা শিখলাম কালবুন, কিত্তুন, হিমারুন, হিসানুন, 4টা ওয়ার্ড। এগুলো খুব ভালো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, এই ওয়ার্ড মিনিংগুলো সম্পূর্ণ আয়ত্ত না করে নেক্সট চ্যাপ্টারে কারোই যাওয়া উচিত হবে না। এরপর কি থাকলো? কি লেখা আছে? লেখা আছে ওয়া মা হাজা। ওয়া মানে কি? ওয়া মানে এবং। মা হাজা এটা কি? আমরা অনেকগুলা অ্যানিমেল দেখলাম, এবার এটা কি জিজ্ঞেস করা হচ্ছে, এবং এটা কি সব আলটিমেটলি। তখন আমরা বললাম হাজা জামালুন। জামালুন মানে কি? জামাল মানে হচ্ছে উট, এটা একটি উট। হাজা জামালুন, এটা একটি উট। এখানে আরো কিছু আছে, আরো কিছু ওয়ার্ড আমরা শিখবো। মাহাজা এটা কি? এটা একটি মোরগ। তাহলে এখানে কি লেখা আছে? হাজা দিকুন, এটা একটি হাজা দিকুন। দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে মোরগ, এটা একটি মোরগ। মান হাজা উনি কে? হাজা মুদাররিসুন। মুদাররিস মানে হচ্ছে টিচার, এখানে যিনি পড়াচ্ছেন হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। আহাজা কামিসুন, এটা কি একটি কামিজ? এটা কি জামা? না না, এটা জামা না, এটা কি? এটা বলা হচ্ছে লা হাজা মিন্দিলুন। মিন্দিলুন মানে রুমাল, এটা একটি রুমাল। ঠিক আছে, তাহলে এটা কোনো কামিজ না, এটা একটি রুমাল। এই পেজে আমরা শিখলাম দিকুন, মুদাররিসুন, মিন্দিলুন। দিকুন মানে মোরগ, মুদাররিসুন টিচার, মিন্দিলুন মানে হচ্ছে রুমাল। তামারিন। এবার কতগুলো এক্সারসাইজ এসেছে, আমরা এক্সারসাইজ একটু পড়ি। ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। এখানে কি লেখা আছে? মা হাজা, এটা কি? লেখা আছে হাজা কলামুন, এটা একটি কলম। মান হাজা উনি কে? হাজা তাবিবুন। তাবিবুন মানে কি ছিল? তাবিমুন মানে ছিল ডাক্তার, উনি একজন ডাক্তার। আহাজা কালবুন। কালবুন মানে কি ছিল? কুকুর। অন্তর, অন্তর অন্তর না, এখানে হবে কুকুর। লা হাজা কিত্তুন, এটা একটি বিড়াল। আহাজা হিসানুন, এটা কি একটি হিসারুন কি ছিল? ঘোড়া। অ্যান্সার হচ্ছে লা হাজা হিমারুন।
এটা কি একটি ঘোড়া? লা, হাজা হিমারুন। হিমারুন মানে এটা একটি গাধা। আহাজা ওয়ালাদুন, আমরা একটা শর্ট অ্যান্সার দিতে পারি কি যদি জিনিসটা হ্যাঁ হয়? নাম, হ্যাঁ। হাজা ওয়ালাদুন, এটা না বললেও চলে। ওয়ালাদুন মানে বালক, এটা কি একটি বালক? হ্যাঁ। তারপর লেখা আছে হাজা কালবুন, এটা একটি কুকুর। হাজা জামালুন, জামালুন মানে উট, এটা একটি উট। আহাজা দিকুন, এটা কি একটি মোরগ? নাম, হ্যাঁ, এটা একটি মোরগ। হাজা মিন্দিলুন, মিন্দিলুন মানে কি ছিল? মিন্দিলুন মানে ছিল রুমাল, এটা একটি রুমাল। মান হাজা, উনিকে। হাজা রজুলুন, রজুলুন মানে কি ছিল? রজুলুন মানে ছিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আচ্ছা, আজকে তাহলে আলহামদুলিল্লাহ এতটুকুই। আমরা বাসায় বেশি বেশি করে নতুন যে ওয়ার্ডগুলো শিখলাম সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব, এবং ইনশাল্লাহ নেক্সট দিন আমরা দারসুসানি দ্বিতীয় পার্ট যেটা সেটা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।